হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। বাজার থেকে পনির কিনে আমরা নানান রকম পদ বানিয়ে থাকি। কখনো পনিরের তরকারি, পনিরের ডালনা, আবার কখনো মটর পনির, শাহি পনির। কখনো কি একবার এই মেথি শাক দিয়ে পনিরের এই রেসিপিটি ট্রাই করেছেন? না করে থাকলে একবার এইভাবে মেথি মালাই পনির বানিয়ে দেখুন, স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম গোটা লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বেশ মিহি করেই পেস্ট করে নিতে হবে, এতে গ্রেভিটা সুন্দর তৈরি হবে। সামান্য চিনি দিয়ে দিলাম, বেশ 5 মিনিট ধরে ভেজে নিতে হবে যাতে কোনো রকমভাবেই পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই রান্নায় আদা আর রসুন বেশি মাত্রায় দিলে টেস্ট ভালো হয়। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভাজতে থাকবো। খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মোট 10 থেকে 12 মিনিট ধরে ভেজে নিলাম। এই দেখুন গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই রকম কালারটাই দরকার। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি, 1 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এই সব গুঁড়ো মশলার সাথে ভেজে নিতে হবে। এখানে টমেটো পিউরির পরিবর্তে আপনারা ফ্রেশ টক দইয়ের ব্যবহারও করতে পারবেন, তবে টক দই ফেটিয়ে দেবেন। এবার কম আঁচ করে 1 মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। মশলার গ্রেভি একদম ভাজা ভাজা হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম কাজুর পেস্ট, সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে প্রতিদিন নিয়মিত রেসিপিগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যতক্ষণে এই গ্রেভি ভাজা হচ্ছে ততক্ষণে এই দিকে সামান্য তেলের সঙ্গে 2টি বাটার কিউব দিয়ে দিলাম। প্রথমে পনিরের পিসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে পনির ভাজবেন না, নাহলে শক্ত হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো মেথি শাক। মেথি শাক যদি খুব বেশি করে ভাজা হয় তাহলে একটা তেতো ভাত চলে আসে, তাই এখানে একদমই মেথি শাক খুব বেশি করে ভাজবেন না। যখন দেখবেন এরকম হালকা হালকা একটা ডার্ক কালার চলে এসেছে, বুঝবেন মেথি শাক ভাজা হয়ে গেছে। গ্রেভি অলমোস্ট তৈরি। মিশিয়ে দিলাম ভাজা মেথি শাক আর আধা গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা পনিরের পিসগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এবার কম আঁচে ঢেকে রান্না করে নিতে হবে জাস্ট 2 মিনিট মতন। সময় হয়ে গেছে। গ্রেভি এই রকম মাখো মাখো রাখবো। এবার মিশিয়ে দিলাম একদম ফ্রেশ ক্রিম। বাজারের রেডিমেড ফ্রেশ ক্রিমের ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে ফুল ফ্যাট দুধের সর পেস্ট করেও দিতে পারেন। সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে ঢেকে দমে রেখে দেবো। তৈরি হয়ে গেল মেথি মালাই পনির। সহজ কয়েকটি স্টেপ ফলো করেই এই পদটি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।